হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ফয়সাল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সাল বিডি নিলয়। আজকে আমি মিরপুর কল্যাণপুর থেকে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আর আমি যে গাড়িটা যাচ্ছি এটা হচ্ছে হানিফের একটা RM2 গাড়ি, মানে হানিফের এসি গাড়িটা। এটা বিজনেস ক্লাসের মতোই, মানে 2x1 সিটের একটা গাড়ি। এটার রেগুলার ফেয়ার হচ্ছে 1500 টাকা, বাট আফটার ডিসকাউন্ট এটার ফেয়ার হচ্ছে 1400 টাকা। মানে আমরা 1400 টাকা করে গাড়ির টিকিটটা কিনেছি। আর আমরা যাচ্ছি হচ্ছে 5 জন। এই যে এই পাশে হচ্ছে শিবু ভাই, পিছনে আছে কাউসার ভাই, আর এখানে হচ্ছে আমাদের রহমান ভাই, আর এই যে এখানে আছে আমার হচ্ছে মামা সান মামা। আর এই যে কাউন্টারটা এটা হচ্ছে কল্যাণপুর যে ইবনি সিনাটা আছে, ইবনি সিনার ঠিক একদম রাস্তার অপোজিটে। এই গাড়িটা যেটা যাচ্ছি হানিফের গাড়িটা, এই গাড়িটা হচ্ছে বুড়িমারি পর্যন্ত যাবে। সো দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আর দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালোভাবে গ্যাংটক বুঝতে পারি। ঢাকার থেকে গাড়ি 9:30 10টার দিকে ছাড়ার পরে এখন রাত বাজে একটার সময় গাড়ি চলে এসেছে যাত্রা বিরতিতে। যাত্রা বিরতিতে যেই রেস্টুরেন্টটা আমাদের গাড়িটা থামলো, এটার নাম হচ্ছে ফুড চয়েস। আমি ভুল না করলে এটা সিরাজগঞ্জে। এখানে শিবু ভাই ওয়েট করতেছে। আমরা হানিপের এই গাড়িটা আসছি। এখানে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি। এই ডান দিকটা হচ্ছে নন এসি আর বাম দিকটা হচ্ছে এসি। তার মানে আপনারা এখানে এসি নন এসি দুইটা জোনই পেয়ে যাবেন। ঢুকতেই আমাদের হাতে দেওয়া হলো একটা ফুড মেনু। এখানে মানে বিভিন্ন ধরনের খাবারের মূল্য তালিকা দেওয়া আছে। আমরা কিছু খাবার অর্ডার করলাম, তালিকা দেখে অর্ডার করে আমরা বসে আছি। খাবার সম্বন্ধে কোনো কিছু বলতে পারলাম না, কারণ আমাদের হাতে সময় খুবই অল্প। আমাদের রাতে হানিফের গাড়িটা ছিল 9:15টায়, বাট গাড়িটা ছাড়তে 9:30 থেকে 10টা বেজে গিয়েছিল। এখন সকাল 8টা। আমরা বুড়িমারি এসে পৌঁছলাম। আর এই হচ্ছে সামনের দিকে হচ্ছে হানিফের কাউন্টার, পাশে শ্যামলী কাউন্টার দেখতে পাচ্ছেন। আমরা কাউন্টারের ভিতরে যাব, ফ্রেশ হব, এরপরে ইমিগ্রেশন 10টার দিকে খুলবে, আমরা তখন ইমিগ্রেশনে ঢুকবো। আমরা সকালের নাস্তা করে 9:30টার দিকে রওনা দিলাম কাউন্টার থেকে ইমিগ্রেশন অফিসের দিকে। আমরা 50 টাকা দিয়ে অটো নিয়েছিলাম, বাট এটা খুবই কাছে, অটো না নিলেও হয়ে যায়। সো আপনারা এখান থেকে হেঁটেই আসতে পারবেন, এটা খুবই কাছাকাছি অবস্থিত। আমরা এখানে পাসপোর্ট ইমিগ্রেশন অফিসে স্ট্যাম্প করানোর পরে তারপর চলে আসছি হচ্ছে স্থলবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। আমরা এখন লাইনে দাঁড়াইছি হচ্ছে এখান থেকে আমরা পার হব বর্ডারের ওই পাশটায়, সামনে বিডিআরের চেকপোস্ট। ভিতরের দিকে ভিডিও করা নিষেধ, তাই ভিডিও করতে পারলাম না। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করতে করতে অলমোস্ট 1টা থেকে 1:15 বেজে গেছে, তাই এখন আমরা খেতে বসলাম ইন্ডিয়ান বর্ডারের পাশটাতে। সো এইখানে প্যাকেজে আপনারা খাবার পেয়ে যাবেন। আমরা কন্ট্যাক্ট করে এখানে খেতে বসলাম। তো দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। শিবু ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ খাবারের প্রাইস। এই যে ভাত দেখতেছেন, শিবু ভাই ভাত খাচ্ছে, রহমান ভাই। এগুলো কত করে ভাই শিবু ভাই? 120 রুপি করে প্যাট চুক্তি, যত খেতে পারেন। কিন্তু সমস্যা নাই না, 120 রুপি করে। সকাল থেকে অনেক ঝামেলা, আসলে এখানে অনেক বেশি সমস্যা ফেস করতে হয় বর্ডার পার হইতে গিয়ে। 8টার সময় আমরা বুড়িমারিতে আসছি, আর এখন 1:30। আমরা এখন পর্যন্ত এইমাত্র ডিপার্চার মানে সিল পেলাম ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে। চ্যাংরাবান্ধা বর্ডার থেকে আমরা কিছু টাকা রুপিতে কনভার্ট করে নিলাম। এরপরে এই গাড়ি ঠিক করার জন্য আসলাম। এই গাড়িটা আমরা চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ি পর্যন্ত ঠিক করলাম 2000 টাকা দিয়ে, যেহেতু এসি চালাবো। এসি না চালাইলে 1900 টাকা। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ির দূরত্ব 100 কিলোমিটার প্লাস মাইনাস হবে। আপনারা চাইলে এখান থেকে বাসেও যেতে পারবেন। বাসে যেতে হইলে অটোতে এখান থেকে বাইপাস যেতে হবে 30 টাকা দিয়ে। এরপর ওইখান থেকে 70-80 রুপি দিয়ে আপনারা শিলিগুড়ি যেতে পারবেন। যে কাউসার ভাই আছে, রহমান ভাই আছে, শিবু ভাই আছে, এখানে মামা আছে। মামা সবসময় পিছনে জিবা খুঁজে, বুঝলাম না কিছু। মামা সব জায়গায় পিছনে চলে যায়। যাই হোক, তো আমরা যাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। গাড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আগানোর পরে আমরা এইখানটা দাঁড়াইলাম। এখান থেকে দাঁড়ায় আমরা 2টা ইন্ডিয়ান সিম কিনে নিলাম। এখানে অনেকেই এখান থেকে সিম নেয়, সো আমরা এখান থেকে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আর রাস্তাঘাট মোটামুটি এই দিকটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই চওড়া। আমরা চলে আসলাম শিলিগুড়ি জংশন। আমাদের চ্যাংরাবান্ধা বর্ডার থেকে এখানে আসতে অলমোস্ট অনেক সময় লেগে গিয়েছে। আমরা চ্যাংরাবান্ধা বর্ডার থেকে 2:30টায় রওনা দিয়েছি। এখন এখানে 4:45 4টা বেজে আমরা জংশন আসলাম।
এখন আপনারা এইখান থেকে চাইলে গ্যাংটকের গাড়ি ভাড়া করতে পারেন। আমরা এখানেও গাড়ি খুঁজতেছি, এখানে যদি পেয়ে যাই তাহলে এখান থেকে নিব, অথবা আমরা এসএনডিতে চলে যাব। এসএনডিতে ওইখানে গেলে আপনার ওইখানেও গাড়ি পেয়ে যাবেন এবং ওইখান থেকে বাসেও গ্যাংটক যেতে পারবেন। বাসে গ্যাংটক যেতে পার পারসন নন এসিতে ভাড়া 190 টাকা এবং এসি গাড়িতে ভাড়া 300 টাকা। এটাকে বলা হচ্ছে এসএনপি। এই এসএনপি থেকে গ্যাংটকের গাড়ি আপনারা পেয়ে যাবেন। এই গাড়িগুলো হচ্ছে পার পারসন হচ্ছে শেয়ারিং গাড়িগুলোতে 500 টাকা করে আপনার পেয়ে যাবেন, মানে 500 রুপি। তবে দামাদামি করে নিয়েন আর কি। আর রিজার্ভ হচ্ছে এই গাড়িগুলো যায় হচ্ছে 5000 টাকা করে, এবং এখানে বাসও আছে এই সাইডটাতে, এটা হচ্ছে এসএনটি বলা হয়। সো এখান থেকে আপনারা যেতে পারবেন, বাসেও যাওয়া যাবে আর এই গাড়িগুলোতে শেয়ারিং হচ্ছে 600 বা 500 রুপি করে দামাদামি করে নেবেন। আর গাড়িটা যদি রিজার্ভ নিয়ে নেন তাহলে হচ্ছে 5000 রুপি করে, একটা গাড়িতে 10 জন করে বসা যায় আর কি। এই যে কাউসার ভাই ওইটা আগে বসে রয়েছে। আমরা শিলিগুড়ির এসএনটি স্ট্যান্ড থেকে গ্যাংটকের দিকে রওনা দিলাম। আর রাস্তার দুই পাশটা শুধু সবুজ আর সবুজ, অসংখ্য গাছপালা, এবং তার ভিতর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা। মানে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর রাস্তা, এবং মনে হচ্ছে সবুজের চাদরের ভিতর দিয়ে একটা রাস্তা চলে গেছে। আর এর ভিতরে গাড়িতে যাওয়ার মজাই আলাদা, এরকম সুন্দর রাস্তা যদি থাকে। আমরা এখান থেকে বিকেল 5টার দিকে রওনা দিলাম, জানি না যেতে যেতে কয়টা বাজবে গ্যাংটকে। সো আশা করতেছি সৌন্দর্য উপভোগ করতে করতে সময় কেটে যাবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, একদিকটা পাহাড়, আর পাহাড়ের কোল ঘেঁষে সুন্দর একটা রাস্তা চলে গেছে গ্যাংটকের দিকে। আর আমরা ড্রাইভার ভাইকে বললাম যে একটু কোথাও দাঁড়ানোর জন্য, উনি সামনের দিকে আশা করতেছি দাঁড়াবেন একটা জায়গায় করে। এরপরে এখানে আমরা একটু সময় বিরত নিয়ে আমরা পরবর্তীতে আবার গ্যাংটকের দিকে রওনা দিব। কারণ যেহেতু 5টা বেশি বেজে গেছে, আমাদের 8টার ভিতরে হচ্ছে রামপোতে থাকতে হবে। কারণ রামপুর যেই বর্ডারটা আছে, মানে সিকিম ঢোকার যে রাস্তা শিলিগুড়ি থেকে, ওইটা 8টার সময় বন্ধ হয়ে যায়। আমরা এখান থেকে বিরতি দিয়ে আবার রওনা দিলাম গ্যাংটকের দিকটায়। সো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আর সামনে আমরা কোথাও নিশ্চয়ই খাবারের জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ। 2-2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা একটা জায়গায় দাঁড়াইলাম, এই রেস্টুরেন্টটায়। এখানে আমরা একটু খাবার খাবো, ফ্রেশ হব। তো যে শিবু ভাই নেমে রেস্টুরেন্টের দিকটাতে যাচ্ছে, মামাও ঢুকতেছে ভিতরে। হ্যালো এভরিওয়ান, অলমোস্ট 24 আওয়ার্স প্লাস জার্নি করে ফেলছি। এখন হচ্ছে সিকিমে ঢোকার জন্য আমরা এখানে পাসপোর্টগুলো এন্ট্রি দিলাম। এটা হচ্ছে টুরিস্ট ইনফরমেশন সেন্টার। আর এই যে আমরা হচ্ছে সিকিমে ঢোকার জন্য, এটা হচ্ছে সিকিমে ঢোকার শুরু এখান থেকে। সিকিমের দাদার সাথেই আমরা ভ্রমণ করতেছি। কোথা থেকে করতেছি? এটা হচ্ছে রামপুর বর্ডার, রাইট? রামপুর বর্ডার। দাদার সাথে আমরা শিলিগুড়ি থেকে অলরেডি আসছি। উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্যাংটক, আর দাদাই আমাদের সাথে আছে। আর ভালো হেল্পফুল এবং সাপোর্টিং পারসন। আমার ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বারটা দিয়ে দিব। কেউ যদি শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে চান সেক্ষেত্রে দাদাকে কল করতে পারেন বা দাদাকে নক দিতে পারেন। ওকে, ধন্যবাদ, আমার সাথে থাকুন। গ্যাংটকে নেমে পড়লাম আমরা, রাত 10টা বাজে। আমরা এখন গাড়িতে ট্যাক্সি নিলাম হচ্ছে 400 টাকা করে। যেহেতু রাত হয়ে গেছে, রাত 10টা বাজছে, আর পিক সিজন, হোটেলে রুম খুঁজতেছি। কাসার ভাই আছে, আমি আছি, রুম পাচ্ছি না, তাই রুম খুঁজতেছি আর রাস্তায় রাস্তায় হাঁটতেছি। অনেক কষ্ট করে খোঁজাখুঁজি পরে রুম পেয়েছি, যেহেতু আমরা আগের থেকে রুম বুক করি নাই। আর একদম পিক সিজন চলতেছে, সব রুমগুলা বুক বললেই চলে। তারপরে একটা হোটেল অনেক কষ্টে আমরা পেয়েছি 2 দিনের জন্য। ভাড়া অন্য সময় অনেক কম হইলেও এখন মোটামুটি বেশি ভাড়া। অনেক কষ্ট করে রুমে আসলাম, 26-27 ঘন্টা জার্নি করে কোনো রুম খুঁজে পাই না, একদম রুম নাই, কারণ পিক সিজন চলতেছে। তারপরও কষ্ট করে যাই হোক একটা রুম পাইছি, 2টা ডাবল বেড আছে যে। তো আশা করতেছি থাকা যাবে। 2 দিনে হচ্ছে 5000 রুপি, রাইট? 5000 রুপি না? 2 দিন 5000 রুপি। তো ভালোই, দোতলায়, সামনে থেকে ওপেন ভিউ আছে। যে মোটামুটি রাত এখন
11টা বাজতেছে, অলমোস্ট মানে 11টাই বেজে গেছে। আমরা আপনার হোটেলে ব্যাগটা রাখলাম, যেহেতু অনেক বড় একটা লং জার্নি করে আসছি, অনেক বড় বলতে প্রায় 27-28 ঘন্টা একটা জার্নি করে আসছি, তো খুবই টায়ার্ড। রাতের খাবারটাও এখনো খাওয়া হয় নাই, এখন রাতের খাবার খাবো। রাতের খাবার খাওয়ার জন্য বেরোইছি। কাউসার ভাই আছে, এই যে আমাদের শিপু ভাই আছে। হ্যালো শিপু ভাই। তারপর হচ্ছে হাসান মামা আছে, এই যে হাসান মামা আছে। যে টায়ার্ডের কারণে এখন আমরা খাবার হোটেল খুঁজতেছি, যেহেতু রাত হয়ে গেছে অনেক, জানি না পাবো কিনা। তারপর দেখি যে খাবার হোটেল পাওয়া যায় কিনা। আর স্ট্রিটটা আসলেই খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবং আর রাত যেহেতু অনেক, গ্যাংটকে খুব তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়। এখন আমরা এই জন্য খুঁজতে হইতেছি যে আসলে খাবারের রেস্টুরেন্ট কোথায় আছে। খুঁজতে খুঁজতে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেলাম। আবার দেখা হবে গ্যাংটকের বিভিন্ন স্থান নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।